মা বোনদেরকে যদি শান্তিতে বসবাস করতে না দাও, শান্তিতে যদি স্কুলে যেতে না দাও, কলেজে যদি যেতে না দাও, তাহলে আমরাও তোমাদের শান্তিতে থাকতে দেব না। কথা বলে ঠিক কিনা? আমরা তোমাদেরকে টেনে হিসড়ে যেভাবে মহান রব্বুল আলামিন যে হুকুম করেছেন, দরকার হলে সেই শাস্তিটা আমরা নিজ হাতে করে দেব ইনশাআল্লাহ। আপনারা সকলে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, কোন ব্যক্তি যদি কোন মুমিনকে হত্যা করে তাহলে তার ঠিকানা জাহান্নাম। এবং আরো একটা হাদিস আপনাদের সামনে আমি পেশ করতে চাই। হাদিসখানা হলো এই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সারা দুনিয়ার মানুষ যদি একত্রিত হয়ে কোনো একজন ব্যক্তিকে হত্যা করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা মানুষকে উপর করে জাহান্নামে ফেলবেন। তাহলে দেখেন, হত্যা করাটা কত বড় অপরাধ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, যে ব্যক্তি একজন মুমিনকে হত্যা করলো সে যেন পৃথিবীর সকলকে হত্যা করলো, আর যে ব্যক্তি কোন মানুষের জীবনকে রক্ষা করলো সে যেন পৃথিবীর সকল মানুষকে রক্ষা করলো। তো এই জন্য আমি এখান থেকে বলতে চাই, মহান রব্বুল আলামিনের যে হুকুম, হত্যার বদলে হত্যা, যদি রামিসা হত্যার দৃষ্টান্তমূলক যদি শাস্তি দেওয়া হয়, একেবারে রাজধানীর বুকে এভাবে প্রকাশ্যে মানুষের সামনে ফাঁসিতে ঝুলিয়ে যদি একে হত্যা করা হয়, তাহলে একটা দৃষ্টান্ত হয়ে থাকবে কি থাকবে না? দৃষ্টান্ত হয়ে থাকবে। আমরা সরকার বাহাদুরকে বলতে চাই, এইরকম একটা দৃষ্টান্ত আপনারা উপস্থিত করেন। মাননীয় প্রধানমন্ত্রী সহ অন্যান্য এমপি মন্ত্রী সকলকে বলতে চাই, এরকম কঠিন নজির একটা দেশবাসীর সামনে আপনারা দেখায়া দেন। এরপরে দেখেন, রামিসা সহ অন্যান্য রামিসারা এভাবে আর হত্যা হতে দেওয়া যাবে না। সম্মানিত ভাইরা আমার, যারা ধর্ষক রয়েছে, যারা এরকম কুল আলসা দিলের মধ্যে লালন করে থাকে, তাদের উদ্দেশ্যে আমরা বলতে চাই, তোমরা আমাদের মা বোনদেরকে যদি শান্তিতে বসবাস করতে না দাও, শান্তিতে যদি স্কুলে যেতে না দাও, কলেজে যদি যেতে না দাও, তাহলে আমরাও তোমাদের শান্তিতে থাকতে দেব না। কথা বলে ঠিক কিনা? আমরা তোমাদেরকে টেনে হিসড়ে যেভাবে মহান রব্বুল আলামিন যে হুকুম করেছেন, দরকার হলে সেই শাস্তিটা আমরা নিজ হাতে করে দেব ইনশাআল্লাহ। আপনারা সকলে রাজি আছেন তো ইনশাআল্লাহ? ফাঁসি চাই, ফাঁসি চাই, সরকার ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। এ পর্যায়ে আমাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য পেশ করবে